হ্যাঁ, আজকের বিষয়বস্তুটা একটু অন্যরকম। আমার অভিজ্ঞতায় ইউটিউবে মিউজিক শেখা। তো মিউজিক শেখার একটা ধারাবাহিক শৃঙ্খলা থেকে যায়, যেটা এই প্রজন্ম এই বিষয়টিকে অনেকটা এড়িয়ে যায় আর কি। কারণ তারা শুনে হচ্ছে একটু ইচ্ছামতো, যার ফলে ওদেরকে ইউটিউব সাজেস্ট করে বেশিরভাগ ক্ষেত্রেই পপুলার ভিডিওগুলো। আর অনেক ক্ষেত্রে যারা একদম বিশেষ বিশেষ ধরনের মিউজিক শুনে, যেমন ইন্ডিয়ান ক্লাসিক্যাল, সেতার বা ক্লাসিক্যাল গিটার, ব্লুজ, জ্যাজ, ওরা কিন্তু সাজেশনটা পায় ওইভাবেই। যেমন একজন কিডজিয়ার্ডের পিয়ানো শুনে দেখা যাচ্ছে যে সে ওইরকম মানে আরেকজন পিয়ানিস্টের, জ্যাজ পিয়ানিস্টের সাজেশন পাচ্ছে, হার্ভি হ্যানকক বা জ্যাজ মিউজিশিয়ানদের সাজেশন সে পাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন ক্যাসেট যুগে ছিলাম, ক্যাসেট যুগের একটা মজা হচ্ছে মানে ক্যাসেট যুগে 80-90 দশকে আমরা নিজের অজান্তেই একটা একটা নিয়ম মাফিক, নিয়ম শৃঙ্খলার মধ্যে গান শুনতাম। যেন আমরা যখন নিউ মার্কেটে যেতাম, একটা নিচের একটা ক্যাসেটের দোকান ছিল যেখানে আমরা ক্যানি রজার্স, ড্যান সিলস, তারপর ডন উইলিয়ামস, উইলি নেলসন প্রমুখ কান্ট্রি সিঙ্গারদের ক্যাসেট পেতাম। তাহলে কি আমরা একটা সময়ের বিশেষ বিশেষ শিল্পীদের স্টাইলকে আমরা খুঁজে পেতাম, এবং সেই সময়ের যে চাহিদা এবং সেই সময়তে মিউজিকটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। প্রত্যেকটা দশকে কিন্তু মিউজিকের একটা টোন ক্রিয়েট হয়। আমরা বলি এটা 80s-এর সাউন্ড, এইটা 90s-এর সাউন্ডও ডেভেলপ করেছে, মিউজিকের টেস্টেরও পরিবর্তন হয়েছে। তো আমি আরেকটু আগে ফিরে যাই, সেটা হচ্ছে যখন আমাদের আগের জেনারেশন বেবি বুমার্সরা, তো ওরা কীভাবে শুনতো। যেমন ওরা 60s-এ ওরা বিটলসের গান শুনছে, সাইমন অ্যান্ড গারফিঙ্কেলসের গান শুনছে, কার্পেন্টার্স, ব্রেড, ইগল, সিসিয়ার নিশ্চয়ই আপনারা জানেন। এগুলো হচ্ছে একটা পপ ক্যাটাগরি। তো অন্যদিকে আবার ওরা যখন কান্ট্রি শুনছে তখন তারা জন ডেনভার, ক্যানি রজার্স, ডন উইলিয়ামস এগুলো শুনছে। আবার যারা একটু ব্লুজ টাইপের মিউজিক শোনে, ব্লুজের মধ্যে অনেক এটা আর একটা বিশাল একটা গ্যালাক্সি। তো ব্লুজ একটু অল্প ব্লুজ এরকম অনেক মিউজিশিয়ান আছে। যেমন আমি যদি বলি যে মার্ক নফলার কিন্তু একটু ব্লুজি, একটু রক, একটু ব্লুজ। আবার যদি জে ক্যাল, ওনার মিউজিকের স্টাইলটা হচ্ছে টালসা টাইম, তাহলে ওনার মিউজিকের মধ্যে আপনি একটু ব্লুজের ফ্লেভার পাবেন। এরিক ক্ল্যাপটনের মধ্যে অনেক বেশি ব্লুজ, হোয়াইট হলো তার মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ছিল। আর বিবি কিং হচ্ছে পিওর ব্লুজ। তো অ্যারেথা ফ্র্যাঙ্কলিন এবং রে চার্লস হচ্ছে সোল। তা আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমরা যখন স্কুলে পড়ি, স্কুল থেকে এসে বাসায় Almost 7, West Virginia, Blue Ridge Mountain, shining down the river. Life is so there, older than the trees, younger than the mountain, blowing like a breeze. Country roads take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home, country road. যেমন এই কান্ট্রি রোডের সমকালীন গান জন ডেনভার, sunshine on my shoulder, make
makes me happy. Sunshine in my eyes can makes me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. If I had a day that I could give to you, I give to you a day just like today. If I had, আপনারা এগুলো পাশাপাশি গান। এখন যদি আমি এই সময়কার আরেকটু পরের একটি গান দেখেন, একটু চেঞ্জ হয়ে আছে। Ruben James and my song leave again, and the phrases that I rhyme just a footsteps out of time, from the time when I knew Ruben James. আচ্ছা, এখন এই তো গেল সব ইংরেজি গান। এখন আপনি ইংরেজি গানের মধ্যে অনেক ভেরিয়েশন। আপনি যদি অ্যারেথা ফ্র্যাঙ্কলিনের গান শুনেন, যারা একটু সোল টাইপের গান শুনে, যেমন উনি সাইমন অ্যান্ড গারফিঙ্কেলসের গান কভার করেছিলেন, ব্রিজ ওভার ট্রাবল ওয়াটার। আমি ব্রিফলি দেখাচ্ছি। Just can't be fine like a bridge over troubled water. I will ease your mind. আচ্ছা, এখন যদি আপনি রে চার্লসও শুনতে পারেন, এগুলো হচ্ছে ওই সময়কার সোল মিউজিক, মানে যেটা হৃদয় থেকে আসে। আচ্ছা, তো এই তো গেল ইংরেজি গান। এখন বাংলা গানের ক্ষেত্রে আমরা যদি মান্না দে, ভূপেন, শচীন দেব বর্মন, হেমন্ত, সতীনাথ, শ্যামল মিত্রের গান শুনি, আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাই। কিন্তু এর পরবর্তীতে অনেক শিল্পী আসছে, হ্যাঁ, পিন্টু, ওরা অনেক ভালো সিঙ্গার ছিল। আমাদের ঢাকার অনেকেই ছিল আমাদের বাংলাদেশে, আব্দুল জব্বার। তো এইটাও একটা ধারাবাহিকতা আছে। কিন্তু যদি আপনি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, এখানে একটা আপনি যদি ওনার গান আরও শুনেন, তুমি কি দেখেছো কভু, কিংবা আজম খানের গান, দেখবেন যে একই না হলেও একই সময়ের গানের মধ্যে অনেক কিছু, যেমন লিরিক্সের প্রয়োজনীয়তা, সমকালীনতার অনেকগুলো মিল খুঁজে পাওয়া যায়। তারপর যারা ক্লাসিক্যাল সঙ্গীত শুনছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, রবিশঙ্কর, সবাই তো শুধু রবিশঙ্করের কথা বলে, আমি বলবো নিখিল ব্যানার্জি কেন না, বেলায়েত খান কেন না। তো আর রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এগুলো আপনারা সমকালীন একটা ব্যাপারে শুনতে পারেন। যে যেমন আপনি যদি এখন শুনেন যে এই রেজওয়ানা চৌধুরী বন্যা, ওনার সমকালীন পশ্চিমবাংলায় কে কে ছিল, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওদের গান শুনতে পারেন। তো আজকে এতটুকুই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।